আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কাঁচামরিচ কীভাবে ফ্রোজেন করা যায়। যেহেতু রোজা চলে আসছে, তো রোজার সময় আমাদের কাজ সব সময় অন্যান্য সময়ের চেয়ে বেশিই থাকে। তো তখন তো আর অত ওইভাবে সব কিছু কাজ করা যায় না, তাড়াহুড়া লাগে। এর জন্য আমরা আগে থেকে রোজা উপলক্ষে বলেন আর সারা মাস খাওয়ার জন্যই বলেন, আমরা কাঁচামরিচ ফ্রোজেন করে রাখবো। সেটা কিভাবে রাখবো এটা দেখিয়ে দিচ্ছি। আমরা আগে কাঁচামরিচগুলোকে এই যেভাবে বোটা ছেড়ে নিব। কাঁচামরিচের যে বোটা আছে, বোটাগুলো ছেড়ে ভালো মতো ধুয়ে নিব। আমি আগে একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ আমার কাছে কেমন যেন পিছলা পিছলা লাগতেছিলো, যেহেতু একসাথে অনেকগুলো আনছিলাম। তো এখন আমরা এটা বোটা ছেড়ে ধুয়ে নিব। ভিউয়ার্স, আমি যে কাঁচামরিচটার বোটা ছুলে ধুয়ে নিয়েছিলাম, পরে এটা আমি চালনিতে ছেঁকে নিয়েছিলাম যে পানি ঝরানোর জন্য। যে এরকম একটা চালনি ব্যবহার করেছিলাম পানি ঝরানোর জন্য। তারপরে দেখেন আমার কাঁচামরিচ পুরোটাই শুকনা, কোনো পানি নাই। এখন এটা আমি ঠিক এভাবে কেটে নিব, যে যেভাবে চান হ্যাঁ এভাবে কেটে নেবেন। কেউ কুচি করতে পারেন, যেহেতু আমাদের রোজার সময় বিভিন্ন রকম আইটেম রান্না করতে হবে, বিভিন্ন রকমের ভাবে কাঁচামরিচ কাটতে হবে। তো আমি এভাবে কেটে নিচ্ছি একটা স্টাইলে। আবার পেঁয়াজু কোনো বড়ার জন্য কুচি কুচি করে সেটা আলাদাভাবে কেটে নিব। আপাতত আমি এটাই কেটে নিচ্ছি, এভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি সব কেটে নিব এক এক করে। এই যে দেখেন আমি দুইটা স্টাইলে কেটে নিছি, যে একটা এভাবে লম্বা লম্বা করে, এটা যে আমরা সব কিছুর সাথে খেতে পারি, সব ধরনের তরকারির সাথে দিতে পারি। যে এরকম করে এটা নিয়েছি, যে এরকম এই ধরনের একটা বাটিতে, এই যে এইরকম একটা বাটির মধ্যে আমরা নিয়ে নিছি। আর এভাবে আমি একটা স্টাইলে কাটছি, জুলিয়ান টাইপের কাটা। এটা আমরা যে কোনো ধরনের বড়া, ভিউয়ার্স এটা তো হলোই, দেখেন এটা হচ্ছে এই যে জুলিয়ান কাট, যেটাকে বলে একটু কুচি কুচি করে। এটা আমরা যে কোনো ধরনের বড়া পেঁয়াজুর সাথে খাওয়ার জন্য, এটা যেহেতু রমজান আসতেছে আমাদের এটা এই টাইপের কুচানো পেঁয়াজ কাঁচামরিচটা লাগবে। এর জন্য এভাবে আমরা কেটে ফ্রোজেন করে রাখতে পারি, কারণ রমজানের সময় আমাদের কাজের প্রেশারটা অনেক বেশি থাকে, স্বাভাবিকের তুলনায় ওই সময় অনেক বেশি কাজ থাকে। আমরা সব সময় কাজ করে উঠতে পারি না, শেষ করতে পারি না, অনেক কষ্ট হয়ে যায়। তো আগে থেকে যদি এরকম করে কেটে রাখি আমরা, তাহলে আমাদের সুবিধা হয় যে আমরা ফ্রিজ থেকে নামিয়ে জাস্ট ইউজ করলাম। যে এভাবে কাঁচামরিচটা কুচানো, এইভাবে ছোটো ছোটো কুচি কুচি করে এভাবে। তবে ভিউয়ার্স আমি একটা টিপস দিতে চাই, তো আপনারা কাটার সময় একটা সাবধানতা অবলম্বন করবেন, সেটা হলো হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবেন, নয়তো হাত জ্বলার সম্ভাবনা আছে 100%। যেহেতু এটি কাঁচামরিচ ঝাল, অবশ্যই আপনারা এটা কাটার সময় হাতে গ্লাভস পরে নেবেন। তো আজকের মতো এখানেই, আপনারা সবাই এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা টিপস দিব কিভাবে টমেটো সারা বছর রেখে খাওয়া যায়, মানে ফ্রোজেন করা যায় সেটা। এই যে দেখেন আমি ফার্স্টে টমেটোগুলো নিয়ে কিনে আর কি, এটা সমস্ত টমেটোর বোটা ফেলে দিয়ে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চালনির মধ্যে। দেন আমি এটাকে দুই স্টাইলে কেটে নিছি। আমি এখানে অল্প করে দেখাচ্ছি, বাট আমি যখন নিছি অনেক বেশি নিছি। তো আমি একটা দেখেন এই যে এইভাবে একটা টমেটোকে 4 টুকরা করে করে নিছি। এই যে এরকম 4 টুকরা করে এক স্টাইলে, এই যে এরকম 4 টুকরা করে কেটে নিছি। আর আরেকটা টমেটো আর কিছু টমেটো আমি এভাবে ছোটো ছোটো টুকরা টুকরা করে কেটে নিছি, যে জুলিয়ান কাট বলে, যে এরকম ছোটো ছোটো টুকরা করে নিছি। এটা মেনলি নিছি আমরা নুডলস পাস্তা এই টাইপের যে ধরনের খাবার খাই, ওটাতে এই টাইপের শেপ দিয়ে কাটা লাগে টমেটো, এর জন্য আমি ওই স্টাইলে নিলাম ওটার জন্য। আর এটা আমরা তরকারিতে খাওয়ার জন্য এরকম করে নিছি, যে তরকারিতে দেওয়ার জন্য।
তো অনেকেই বলে যে এরকম আস্ত রাখলে নাকি তরকারিতে দিলে গলে না। ভিউয়ার্স, তরকারিতে দিলে একদম গলে যাবে। যখন আপনারা এটা নামাবেন, বরফ অবস্থায় আস্ত অবস্থায় যদি ছেঁচে দেন, দেখবেন একদম গলে যায় সসের মতো হয়ে। তখন আপনি ওটা তরকারিতে দিলে একদম সুন্দর গলে যাবে, ওটার আস্তে আস্তে ছাবা ছাবা থাকবে না। অনেকেই বলে যে এইভাবে রাখলে আর গলে না টমেটো, কিন্তু টমেটো গলে যায়। এভাবে আপনারা অনেক দিন ফ্রোজেন করে ফ্রিজে রাখতে পারবেন। এই হলো আমার টমেটো। তো আমি যেহেতু এটা টমেটো, আমরা এরকম বাটিতে যে এই টাইপের বাটিতে রাখতে পারবো না, কারণ এত টমেটো আসলে ওইভাবে ধরা যায় না। যে অল্প কিছু রাখলে এভাবে বাটিতে রাখা যায়, যেহেতু আমরা অনেক বেশি রাখবো সেক্ষেত্রে আমি কি করব, এই যে এরকম করে পলিথিনে করে করে নিব। যে এরকম আপনি 1 কেজি পরিমাণ, যে আপনার একটা পলিথিনে 1 কেজি পরিমাণ ধরে, এরকম ধরে ধরে এই যে একটা পলিথিন, এই টাইপের পলিথিনের মধ্যে 1 কেজি পরিমাণ ধরে, সেরকম করে পলিথিনে করে 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 আপনি রাখতে পারেন। যে ফ্রিজে যেহেতু এভাবে টমেটো বক্স করে রাখা যায় না, অনেক জায়গা নষ্ট হয়, এই জন্য আমরা কী করবো, পলিথিনে ভরে ভরে 1 কেজি পরিমাণ রাখবো, যেন অল্প নামাবো অল্প খাবো, এরকমভাবে রাখা যায়। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, অনেকে আমরা টমেটোকে ফ্রোজেন করতে চাই গলিয়ে, মানে চুলায় ভাপ দিয়ে রেখে তারপরে ছাবা, উপরে চামড়াটা, তারপরে বিচি, এগুলো ফেলে দিয়ে অনেকে ফ্রোজেন করেন। ওটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে এটা কীভাবে করলে ভালো হয়। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।